আমি আছি কক্সবাজারের সবচেয়ে উঁচু পাহাড়ে। বন্ধুরা সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ আব্দুল্লাহ জায়েদ, দিস ইজ দাদার ব্লগস। তো ব্লগ করতে চলে আসলাম কক্সবাজার বাস টার্মিনাল সবচেয়ে উঁচু পাহাড়ে। এই দেখেন আমাদের সবচেয়ে উঁচু পাহাড়, চলুন দেখে আসি। এটা হচ্ছে কক্সবাজার বাস টার্মিনাল সবচেয়ে উঁচু পাহাড়, দেখেন। তো গাইস, এতক্ষণ পর্যন্ত যা দেখলাম সব হলো কক্সবাজার বাস টার্মিনাল উঁচু পাহাড়। এখন চলে যাবো আমরা কক্সবাজারের সবচেয়ে উঁচু পাহাড়ে। এটা হচ্ছে কক্সবাজারের সবচেয়ে উঁচু পাহাড়। এখন আমরা চলো দেখে আসি ভিউটা কেমন দেখা যায়, চলো দেখে আসি আমরা। তো গাইস, এতক্ষণ পর্যন্ত যা দেখলাম সব হলো কক্সবাজার বাস টার্মিনাল উপরে। এখন আমরা চলে যাচ্ছি কক্সবাজারের সবচেয়ে উঁচু পাহাড়ে। কথা বলতে বলতে চলে আসলাম কক্সবাজারের বাস টার্মিনাল সবচেয়ে উঁচু পাহাড় থেকে নিচে নামে আসলাম। এখন চলে যাবো আমরা কক্সবাজারের সবচেয়ে উঁচু পাহাড়ে। ওই যে কক্সবাজারের যে গাছটা দেখা যাচ্ছে সেখানে চলে যাবো আমরা। এখন চলুন দেখে আসি। আমি আছি কক্সবাজারের সবচেয়ে উঁচু পাহাড়ে। বন্ধুরা সাবস্ক্রাইব করুন। ফাইনালি চলে আসলাম কক্সবাজারের সবচেয়ে উঁচু পাহাড়ে। আমরা আছি এখন সবচেয়ে উঁচু পাহাড়ে। তো গাইস, এতক্ষণ যা দেখালাম সব হচ্ছে অনেক কষ্ট করে বানালাম আপনাদের জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ আব্দুল্লাহ আল জায়েদ, দিস ইজ দা আদার ব্লগস। তো আজ ব্লগ করতে যাচ্ছি আমরা রেল স্টেশন, কক্সবাজারের সবচেয়ে বাংলাদেশের বিখ্যাত রেল স্টেশনে। তো আমরা বিখ্যাত রেল স্টেশন দেখার জন্য এই ব্লগটা শুরু করছি, নতুন ব্লগ। আপনারা এই ভিডিওতে লাইক আর কমেন্ট করে জানাবেন। হ্যালো গাইস, ফাইনালি চলে আসলাম রেল স্টেশনে। কক্সবাজার রেল স্টেশনে চলে আসলাম আমরা। বাংলাদেশের বিখ্যাত কক্সবাজার রেল স্টেশন, অনেক বড় একটা রেল স্টেশন। এটা চায়নার হাত দিয়ে তৈরি করা হয়েছে। ঢাকা শহরে এত সুন্দর রেল স্টেশন করেনি, একটাই আছে কক্সবাজার রেল স্টেশন। দেখেন এই স্টেশনটা অনেক সুন্দর হয়েছে। দেখেন কত বড় একটা স্টেশন, কত শত শত মানুষ দাঁড়িয়ে আছে, যাত্রী। এই যাত্রীগুলো দাঁড়িয়ে আছে প্রাইভেট ট্রেনে ওঠার জন্য। তো গাইস, কথা বলতে বলতে রেল ওয়াশ করা হয়ে গেছে। এখন রেলের আওয়াজ শোনা গেছে, আমি ওইদিকে যাচ্ছি। দেখেন শত শত মানুষ দাঁড়িয়ে আছে এই প্রাইভেট ট্রেনে করেই ঢাকায় যাওয়ার জন্য। দেখেন এখানে কতগুলো যাত্রী অপেক্ষা করতেছে এই প্রাইভেট ট্রেন করে যাওয়ার জন্য। দেখেন এখন প্রাইভেট ট্রেন চলে আসবে, একটু অপেক্ষা করতে হয়। এটা স্টেশন, তাই ট্রেন স্পিড চললেও স্টেশনে স্পিড চলতে পারে না। তো গাইস, ওই তো চলে আসতেছে। এখন দেখেন এখানে যাত্রীগুলো ট্রেনটা দেখতেছে আর বাচ্চাগুলো নিয়ে নিচ্ছে সামনের দিকে, কারণ এখানে অনেক মানুষ আহত হয়েছে। তো গাইস, ফাইনালি আমাদের প্রাইভেট ট্রেন চলে এসেছে। দেখেন ওই যে দেখেন ওই লোহারগুলোর জন্য দেখা যাচ্ছে না ট্রেনটি রোদে পড়ার কারণে। একদম বাংলাদেশের কালার, বাংলাদেশের পতাকার কালার লাল আর সবুজ। দেখেন অনেক সুন্দর একটা জায়গা, একদম নিরিবিলি পরিবেশ, অনেক সুন্দর। ট্রেনটা অনেক সুন্দর লাগে কাছে থেকে দেখতে, আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করতেছি। তো গাইস, কথা বলতে বলতে চলে আসতেছে আমাদের ট্রেনটা, অনেক দ্রুত সময়ে চলে আসতেছে। আমাদের চলন্ত অবস্থায় আমরা আসছিলাম। আমরা একদম ঠিক টাইমে চলে আসলাম। ভাগ্য যে আমরা আপনাদেরকে ট্রেনটা দেখাতে পারবো, সেটাই হচ্ছে আমাদের ভাগ্য। আমরা সোজা চলে আসলাম রেল স্টেশনে। রেল স্টেশন দেখে আমার থেকে অনেক ভালো লাগলো। এর আগে কিন্তু এরকম ভালো লাগেনি। সব থেকে মজার ব্যাপার হলো এটাই, রেল স্টেশনটা অনেক সুন্দর, একদম বাংলাদেশের এক নম্বর রেল স্টেশন। একদম সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক আমি অনেক ধন্যবাদ জানাই চায়নাদেরকে। কারণ বাংলাদেশের মানুষ কোনোদিনও এরকম একটি আকর্ষণীয় জিনিস তৈরি করতে পারবে না। তাই আমি চাইনিজদেরকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, যেন আমাদের পাশে থাকে। তো গাইস, কথা বলতে বলতে আমাদের রেলটা চলে এসেছে। দেখেন কিরকম সুন্দর পিচ দিয়ে আসতেছে ইঞ্জিল বক্সটা সামনে। দেখেন কি সৃষ্টি করছে আর কি না সৃষ্টি করবে চায় নাই। দেখেন ট্রেনটা একদম উল্টায় আসতেছে।
তো গাইজ দেখেন একদম বাংলাদেশের কালার আন্তনগর ট্রেন। দেখেন এটা সোজা চলে যাবে চট্টগ্রাম টু ঢাকা। চট্টগ্রাম টু ঢাকা চলে যাবে এই ট্রেনটা। এখানে যারা যাত্রী দাঁড়ালো সবাই চট্টগ্রাম থেকে ঢাকা চলে যাবে। অনেক সুন্দর দেখেন, লাল আর সবুজ, কি সুন্দর একটা পরিবেশ। রেলের কালারও দেশের পতাকার মতো, কি সুন্দর একটা পরিবেশ দেখেন। অনেক একটা সুন্দর জিনিস। চায়না অনেক কষ্ট করে বানালো, আর চায়নাকে অনেক ধন্যবাদ। দেখেন লোহাগুলো একদম ছোট ছোট, আয়নাগুলো কেমনে দাঁড়া করালো, আর ট্রেনটা কিভাবে লোহার উপর চলে দেখেন। একটা আকর্ষণীয় জিনিস, একটা অবাক করা জিনিস না? স্যালুট জানাই চায়নাকে, যে চায়নার জন্য আমরা রেলে চড়তে পেরেছি। আবার কিন্তু একদিক থেকে সুখ হলে আরেক দিক থেকে কষ্ট। এই ট্রেনে অনেকজন অ্যাক্সিডেন্ট করেছে, অনেক মানুষ আহত হয়ে মারা গেছে। যাই হোক না কেন, রেলটি কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন, অনেক সুন্দর হলো। আন্তনগর মানে তো আমাদের বাংলাদেশের একটা রেল, বিখ্যাত রেল। আর সবচেয়ে অবাক করা জিনিস হচ্ছে একটা ইঞ্জিল বক্স দিয়ে চলে। একটা অবাক করা জিনিস, একটা ইঞ্জিল দিয়ে 22টা বগি কিভাবে টেনে টেনে চালায়। একটা অবাক করা জিনিস তৈরি করলো চায়না, তাই চায়নাকে অনেক ধন্যবাদ। দেখেন রেল স্টেশনটা একদম সুন্দর করে করেছে, একদম 3টা জায়গা রেখেছে 3টা রেলের জন্য। একদম নিরিবিলি পরিবেশের মধ্যে এই রেল স্টেশনটা তৈরি করেছে। অনেক সুন্দর হয়েছে রেল স্টেশনটা, অসংখ্য অসংখ্য সুন্দর হয়েছে। দেখে অবাক করে দেয় এই যারা ঢাকার থেকে চলে আসে রেল দেখার জন্য, কক্সবাজারেরটা দেখার জন্য রেল করে আসে, তারা অনেক প্রশংসা করে কক্সবাজারের। তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আছি এখন পৃথিবীর দীর্ঘতম বালুময় সৈকতে। এক সুন্দর বালুময় সৈকত, বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করো। তো গাইস ফাইনালি চলে আসলাম পৃথিবীর দীর্ঘতম বালুময় সৈকতে। দেখেন অনেক সুন্দর হয়েছে এই বালুময় সৈকত। দেখেন সাইমন বিল্ডিং, এইটা দেখেন, এটা হচ্ছে পুরো বালুময় সৈকত। এটা হচ্ছে পুরো দীর্ঘতম সাগর। এই সাগরে লাস্টের কেউ এখনো যেতে পারেনি, এই সাগরটার লাস্ট এখনো কেউ যেতে পারেনি। এখানে অনেক একটা দীর্ঘতম সাগর, ভালো সৈকত। এটা পুরো পৃথিবীকে এটা ঠেকিয়ে আসছে। তো চলুন ওইদিকে যাওয়া যাক। তো গাইস দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ, নিস্তব্ধ একদম, সাগরের যে আওয়াজ দেখেন, অনেক সুন্দর একটা আওয়াজ আসছে, অনেক সুন্দর। Guys, সুন্দর একটা পরিবেশ, একদম নিস্তব্ধ পরিবেশ, তোমার সাগরের আওয়াজটাই আছে এখানে। অনেক সুন্দর একটা পরিবেশ দেখেন, এটা একটা পরিবেশ। এখানে বাংলাদেশের অনেক মানুষ চলে আসে, ঢাকা, চট্টগ্রাম, অনেক জেলার থেকে, বিভাগ থেকে চলে আসে এই সাগর বালুময় সৈকত দেখার জন্য। দেখেন আমরা একটা ভাগ্য ভাগ্য যে আমাদের, আমরা এখানে কক্সবাজারে জন্ম হয়েছি। দেখেন আমাদের বালুময় সৈকত দেখার জন্য কোনো টাকা খরচ করতে হয় না, একদম ফ্রি চলে আসতে পারি। অনেক সুন্দর একটা পরিবেশ দেখেন, অনেক মানুষ দেখেন। সবগুলো হচ্ছে ঢাকার পর্যটক, চট্টগ্রাম ঢাকা বিভাগ থেকে, অনেক বিভাগ থেকে এখানে চলে আসে বাংলাদেশের। অনেক সুন্দর একটা বাগ বেশ। তো গাইস দেখি, চলেন এদিকে চলেন এখানে কি আমরা ওইদিকে আর কি কি দেখে আসি, ওইদিকে আর কি কি আছে দেখে আসি আমরা। চলুন এদিকে থেকে এই সুন্দর একটা পরিবেশে, কোনো লোকজন নাই, এখানে কোনো লোকজন নাই। দেখেন একদম নিস্তব্ধ একটা পরিবেশ, থাকলেও একটা দুইটা আছে। অনেক সুন্দর একটা পরিবেশ। সৈকতটার মধ্যে এমন এমন জায়গা আছে যেখানে একদম মানুষ থাকে না, আর একটা পরিবেশ আছে সেখানে মানুষের জন্য থাকা যায়, এরকম একটা পরিবেশ। দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ করছে। কি একটা পরিবেশ, অবাক করা জিনিস। দেখেন একদম সাগর নিজে থেকে ঢেউ করছে, অনেক সুন্দর লাগতেছে এই পরিবেশটা, সে অনেক ভালো লাগতেছে। আমি 2টা ব্লগ করলাম, 2টা থেকে এই প্রথম একটা ভালো লাগতেছে, অনেক অনেক ভালো লাগতেছে। আপনারা ব্লগটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন। গাইস হাঁটতে হাঁটতে চলে আসলাম। দেখেন সাগরের পাশে এত কিছু বিল্ডিং দেখলাম, কিন্তু সাইমনের মতো বিল্ডিং দেখি নাই কোনোদিনও।
এখানে অনেক সুন্দর হয়েছে বিল্ডিংটা, অনেক বড় স্মার্ট বিল্ডিং। দেখেন কত সুন্দর সুন্দর গাছ রোপণ করেছে আর পতাকা লাগিয়েছে। অনেক সুন্দর হয়েছে বিল্ডিংটা, সুইমিং পুল, যত রকম মানুষ ঢাকা থেকে আসে সবাই এই সাইমন বিল্ডিং ভাড়াটা নেয়। এখানে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে বিচটা দেখার জন্য, আমাদের দীর্ঘতম পালমশাই দেখার জন্য। এখানে দিকে দেখে অনেক সুন্দর হয়েছে বিল্ডিংটা। বিল্ডিংটা যে বানাচ্ছে তার একটা ধন্যবাদ। আসেন দেখে আসি সামনের সামনের বোর্ডটা কেমন দিকে না। তো গাইস দেখেন এটা হচ্ছে সাইমন হোটেলের পরিবেশ। সাইমন হোটেলের সুন্দর করে সাজিয়ে রেখেছে। দেখেন অনেক সুন্দর টপ ফুল দিয়ে, অনেক সুন্দর ফুল দিয়ে গাছগুলো সাজিয়েছে। আর দেখেন এটা হচ্ছে সাইমনের সাইমনের বডিটা, অনেক সুন্দর হয়েছে বডিটা। দেখেন পতাকা দিয়ে গাছ দিয়ে ভরিয়ে ভরপুর একটা সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, নিরাপদ বজায় রেখেছে গাছগুলি। দেখেন অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে দীর্ঘতম সৈকত, ওইটা দেখতেছেন যেটা দীর্ঘতম সৈকত। এটা বিল্ডিং এর জানালা থেকে পুরো দীর্ঘতম সৈকতটা দেখা যায়। তাই যারা ঢাকার থেকে পর্যটক আসে তারা সবাই এই বিল্ডিংটার মধ্যে ভাড়া নেয় যেন সাগরটা দেখতে পারে। অনেক সুন্দর সাগর। ব্লগটা এটুকুই শেষ। এই বিল্ডিংটা যদি আপনাদের ভালো লাগে থাকে তারা কমেন্টে জানাবেন। অনেক সুন্দর বিল্ডিং, যদি আপনারা লাইক কমেন্ট করে জানান এই ব্লগটা অনেক সুন্দর হয়েছে বিল্ডিংটা, তাহলে আমরা সুইমিং পুলে যাওয়ার ব্লগটা করবো আপনাদের জন্য। তো গাইস এটুকুই শেষ ব্লগটা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। Assalamualaikum guys, myself Vlog Jayed. Welcome to my other vlogs. তো guys আমি এই দুই বন্ধুর সঙ্গে বাজি রেখেছি 1 কোটি টাকার গাড়ি এবং 5 লাখ টাকার বাইক নিয়ে বাজি রেখেছি। তারা যদি এই ভূতের বাড়িতে এক রাত কাটাতে পারে তাদেরকে দেওয়া হবে 1 কোটি টাকার গাড়ি, অন্যজনকে দেওয়া হবে 5 লাখ টাকার বাইক। তো দেখা হবে রাত 12টা বাজে। তো গাইস রাত 12টা বাজে চলে আসলাম ভূতের বাড়ির সামনে। তো গাইস এখন আমরা এই দুই ভাইকে পাঠাবো এই ভূতের বাড়ির ভিতরে। তারা কিন্তু প্রস্তুত আছে। তোমরা প্রস্তুত আছো? এরা প্রস্তুত আছে বলতেছে, কিন্তু ওদের ভিতরে জ্বলে যাচ্ছে। এরা ভূতের বাড়ির সামনে যাবে, অনেক ভয় লাগতেছে তাদের। তোমরা কি প্রস্তুত আছো? হ্যাঁ আমরা প্রস্তুত। তোমাদের সম্পর্কে কিছু বলো। কি বলবো আর কি, এটা অনেক ভয়ানক একটা জায়গা। আমরা কেমনে এখানে কি পারছে বেশি ফিরে আসতে পারবো? 24 ঘন্টা থাকতে হবে। 24 ঘন্টা থাকতে পারলে একটা দিবে গাড়ি আর একটা দিবে বাইক। ভাই নষ্ট পুরস্কার। তো গাইস তাদেরকে নিয়ে শুরু করতে যাচ্ছি এই ভূতের বাড়ির ভিতরে ব্লগটা। সবাই সেখানে পা দিতে ভয় লাগতেছে, কেমনে যে 24 ঘন্টা কাটাবো বলেন। ভাই ভয় লাগতেছে, আজকে কিভাবে জানবো। অনেক ভয়ানক একটা বাড়ি এটা। আমরা বাড়ি দিচ্ছি, অনেক ভয় লাগতেছে। আমি 24 ঘন্টা কাটাতে হবে। আমি জানি না। Oh my! The green is right. Oh my! Yes.
আমাদের প্রভু জানি না যত ছেড়ে দিই কি হবে আর ও বাইরে তো বলতে এইবারে তোকে খাবো অনেক দিন তাজা রক্ত খাইনি এদিকে আয় আয় বল এদিকে আয় আয় বল কি
গাইস আমি নিয়ম থেকে এসেছি এখানে আজকে আমরা থাকবো আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ আব্দুল্লাহ জায়েদ, ওয়েলকাম টু মাই আদার ব্লগস। তো গাইস আজকে চলে যাচ্ছি আমাদের কক্সবাজারের সবচেয়ে সুন্দর সাজেক পাহাড়ের মধ্যে। এই সাজেক পাহাড়টা অনেক সুন্দর, এখানে অনেক মজা হবে। আমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস আমরা এই সাজেকে উঠতে উঠতে আমাদের অনেক পা ব্যথা হয়ে গেছে, অনেক ক্লান্ত হয়ে গেছি। তো গাইস আমাদের সাথে আমার বন্ধুকে নিয়ে আসছি। বন্ধু, তোর থেকে এখানে এসে কেমন লাগতেছে? আমার থেকে অনেক ভালো লাগতেছে। তো গাইস তোমরা আমাদের সাথে থাকো, অনেক মজা হবে। তো গাইস আমার থেকে সাজেকে এসে অনেক ভালো লাগতেছে। দেখেন কি সুন্দর ভিউ, কি সুন্দর একটা আবহাওয়া, অনেক সুন্দর এই সাজেকের ভিউটা। আমার থেকে কিন্তু অনেক ভালো লাগতেছে, ক্লান্ত লাগলেও আমার থেকে অনেক ভালো লাগতেছে। ওই পাহাড়গুলো চেয়ে উঁচু পাহাড়ে যাচ্ছি আমরা এখন। দেখেন অনেক মজা হবে আমাদের সাথে। তো গাইস দেখেন আমাদের সাজেকের পাহাড়গুলো কত সুন্দর। এবার দেখেন সাজেকে গেলে কত সুন্দর লাগবে। দেখেন কি সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর আবহাওয়া, অনেক সুন্দর একটা আবহাওয়া সাজেকের মধ্যে। আমরা এখানে আসে অনেক ঠান্ডা অনুভব করতেছি। দেখেন গাইস কত উঁচু উঁচু পাহাড়, আমি আপনাদেরকে জুম করে দেখাবার চেষ্টা করতেছি। তো গাইস দেখেন সাজেকের রাস্তাটা অনেক সুন্দর। এর পাশাপাশি দেখেন সাজেকের পাহাড়গুলো, সাজেকের পাশের পাহাড়গুলো দেখেন
অনেক সুন্দর করে রোড তৈরি করছে। দেখেন গাইস, আমরা কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছি এই সাজেকের পাহাড়টা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে। তো গাইস আমাদের সাথে থাকুন, আমরা অনেক মজা করবো সেই সাজেকের মধ্যে যে আমরা অনেক এক্সাইটেড। তো গাইস দেখেন এই পাহাড়গুলো দেখে আমি একদম অবাক হয়ে গেছি। আবার সাজেকে দিলে কিরকম হবো সেটা দেখার জন্য আপনারা প্রস্তুত থাকুন। সাজেকটা অনেক সুন্দর। আমরা যাচ্ছি সাজেকের পাশাপাশি চলে আসছি এখন। আমরা ওই সাজেকের মধ্যে যাবো এখন। অনেক সুন্দর পাহাড়গুলো আমার থেকে অনেক সুন্দর লাগতেছে। আপনাদের থেকে কিরকম লাগতেছে জানি না। ওই তো সাজেকটা দেখা যাচ্ছে এখন, দেখেন ওইটা হচ্ছে সাজেক। আমরা সেখানে যাচ্ছি এখন। আমাদের সাথে থাকুন, অনেক মজা হবে এই ভিডিওর মধ্যে। অনেক এনজয় করবো আমরা, বন্ধুরা অনেক মজা করব। আপনারা আমাদের সাথে থাকুন। গাইস দেখেন সাজেকের পাশাপাশি পাহাড়গুলো কত সুন্দর সুপারি গাছ দিয়ে ভরিয়ে ফেলছে। অনেক সুন্দর এই পাহাড়টা। দেখেন সাজেক অনেক সুন্দর একটা পাহাড়। দেখেন এই পাহাড়গুলো অনেক সুন্দর লাগতেছে। তো আমরা সাজেকের মধ্যে চলে আসতেছি, আর একটু করে রাস্তা বাকি আছে আমাদের। আমরা সাজেকের মধ্যে চলে যাচ্ছি এখন। দেখেন এই পাহাড়গুলো থেকে পুরো বাস টার্মিনাল কক্সবাজারটা দেখা যাচ্ছে। আমরা ফাইনালি সাজেকে চলে আসলাম। দেখেন সাজেকের পাহাড়গুলো কত সুন্দর। আর দেখেন আমাদের বাস টার্মিনাল, কক্সবাজার বাস টার্মিনাল পুরাই দেখা যাচ্ছে এই পাহাড় থেকে। অনেক সুন্দর লাগতেছে এই সাজেকে আসে, আমার থেকে অনেক ভালো লাগতেছে। আবহাওয়াটা অনেক সুন্দর। এখন আমরা সবাই বন্ধুরা বসে নাস্তা করব। আমরা অনেক ঘামে গেছি এই পাহাড়টাতে উঠতে উঠতে। খাওয়া দাওয়া শেষে চলে যাব। ধন্যবাদ, ভালো থাকবেন, সাপোর্ট করবেন। আমরা বসুন্ধরা পার্কে এখন আমরা টিকিট কাটতে যাবো। ফাইনালি গাছ আমরা টিকিট কেটে নিয়েছি। দেখেন ওর চোখের মধ্যে টমেটো দিয়া হলো, করে তাকিয়ে রয়েছে কেন আমাদেরকে কে ফেলবে দেখে। আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ আব্দুল্লাহ জায়েদ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগস। তো গাইস আজকে আমরা কিছু বন্ধু মিলে বসুন্ধরা পার্কে যাচ্ছি। আমাদের সাথে থাকুন, অনেক মজা হবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস আমরা ফাইনালি গাড়িতে উঠে চলে যাচ্ছি বসুন্ধরা। তো গাইস ফাইনালি চলে আসলাম আমরা বসুন্ধরা পার্কে। এখন আমরা টিকিট কাটতে যাবো। ফাইনালি গাছ আমরা টিকিট কেটে নিয়েছি। এখন আমরা
গাইস ফাইনালি আমরা ঢুকে দেখেন ঢোকা মাত্রই আমাদের সামনে একটা ক্যাসনাস পড়ে গেছে। দেখেন কত বড় বড় ওর দাঁতগুলো, আর দেখেন ওর চোখের মধ্যে টমেটো দেওয়া হলো, ওর চোখের মধ্যে সব টমেটো দেখেন। তারপর দেখেন ওর একদম বাস্তব লাগতেছে এই ডাইনোসরটা। দেখেন সবগুলো রক ভাসিয়ে তুলছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওর টুটির মধ্যে লিপস্টিক দেওয়া হয়ে গেছে। দেখেন কি সুন্দর দেখতে লাগতেছে, ওকে একদম একটা বাস্তবে ডাইনোসর। তো গাইস আমরা এখন চলে যাব আরেকটা জায়গায়, চলুন দেখে আসি। আরো সুন্দর সুন্দর মজার মজার জায়গা পাবো আমরা এখন, আসেন। গাইস এখন আমি বন্ধুকে জিজ্ঞেস করবো তুই এখানে কেমন লাগতেছে। এই তোমার থেকে এখান থেকে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। তোমার থেকে কেমন লাগতেছে সাদেক? আমার থেকে অনেক ভালো লাগতেছে, কারণ এগুলো আমি কখনো ভাবিনি যে এরকম সুন্দর হবে। তো গাইস আমরা এখন পরের ইভেন্টে চলে যাচ্ছি। দেখেন ওইখানে সাজানো হয়েছে একটা ভাল্লুক, একদম গরিলা সাজানো হয়েছে। দেখেন একদম বাস্তবের মতো করে। Guys, আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি। এখানে আরো অনেক কিছু আছে, সবগুলো আজকে আপনাদেরকে একটা একটা করে একটু জেড দেখাবো আপনাদেরকে সবগুলা। চলুন আগে এটা দেখে আসি আমরা। তো guys, দেখেন একদম বাস্তবের মতো লাগতেছে। দেখেন ওর চোখ মুখ দাঁত সবগুলো একদম বাস্তবের মতো লাগছে। আর লোকগুলো দেখেন কি সুন্দর, একদম বাস্তবের মতো একটা গরিলা লাগছে। দেখেন তো গাইস দেখেন এখানে একটা আমরা সামনাসামনি টাইগার দেখে গেছি। দেখেন অনেক সুন্দর টাইগারটা, ওর মুখটা দেখেন হা করে তাকিয়ে রয়েছে, কেন আমাদেরকে কে ফেলবে। দেখেন এর নাগের মধ্যে দেখেন কত। যাই হোক অনেক সুন্দর হয়েছে টাইগারটা। দেখেন হাত তুলে দাঁড়িয়ে আছে, অনেক সুন্দর হয়েছে টাইগারটা। সুনাম করতেছি এরকম একটা সুন্দর পার্ক করার জন্য। তো গাইস আমরা আরো দূরে চলে যাব আর একটা ইভেন্টে, চলুন দেখে আসি। তো গাইস এটা হচ্ছে আমাদের লাস্ট দেখা, এটা দেখি আমরা চলে যাব ঘরের মধ্যে। তো গাইস আমরা ফাইনালি আমরা ফাইনালি চলে আসলাম স্প্রিং বুটের মধ্যে। আমরা এখন পানির মধ্যে চালাচ্ছি। দেখেন এরা দুইজন যুদ্ধ শুরু করে দিচ্ছে। যুদ্ধ শুরু করেছে দেখেন। গাইস আমরা সবার চেয়ে অনেক স্পিড চালাচ্ছি, স্পিড বুটে সবার অনেক ভালো লাগছে। দেখেন গাইস অনেক মজা লাগতেছে। আমরা এখানে এসে সিটি পার্কের মধ্যে, সুন্দর পার্কটা অনেক সুন্দর লাগতেছে। দেখেন আর ছোট ছোট দেখেন অনেক সুন্দর লাগতেছে। দেখেন আমরা অনেক দূরে চলে এখান থেকে আসছি, বেশি দূর না, এখান থেকে বারে অনেক দূরে চলে আসতেছি। দেখেন অনেক সুন্দর একটা ভিডিও। দেখেন তো guys, আমরা এখন আবার ঘুরে ফেলছি। দেখেন গাইস দেখেন অনেক সুন্দর একটা ভিডিও। গাইস একদম আমরা লাস্টে চলে এসেছি। দেখেন এখন আমরা ঘুরিয়ে ফেলবো, এই দাও ঘুরিয়ে দাও। এখন আমরা ঘুরিয়ে ফেলতেছি। দেখেন আবার চলে যাব আবার আগের জায়গায়, মুখটা ঘুরিয়ে ফেলতেছি আমরা। অনেক সুন্দর লাগছে। এখন যাচ্ছি আমরা, আবার চলে যাচ্ছি এখানে, যেখান থেকে নিয়ে যেখানে চলে যাচ্ছে আবার। চলুন চলে যাই গিয়া, আমরা দেরি হয়ে যাবে অনেক, আসছে অনেক দেরি হচ্ছে, তাই আমরা চলে যাবো তাড়াতাড়ি, যেন আরো অন্য কিছু দেখাতে পারি আপনাদেরকে। এটা দিয়ে দেব, চলুন। গাইস দেখেন আমাদের সঙ্গে অন্যজন একটা রেস দেওয়ার জন্য চলে এসেছে। দেখেন আমাদের সঙ্গে নাকি রেস দিবে, এই চালাও চালাও, ওদের আগে দিতে হবে আমাদের থেকে। দেখেন আমাদের সঙ্গে নাকি রেস দিবে, আমরা অনেক স্পিডে যাবো এখন। ওর আগে চলা আছে।
গাইস দেখেন আমার দিকে চালাতে ইচ্ছা করছে, তাই আমিও চালাচ্ছি। ওকে সামনে দাঁড়িয়ে করে রেখেছি, দেখেন ও আবহাওয়াটা একটু উপভোগ করতেছে। দেখেন অনেক সুন্দর লাগতেছে এই ভিউ। আমিও চালাচ্ছি, দেখেন এও চালাচ্ছে, আমিও চালাচ্ছি। Guys, দেখেন কি সুন্দর এখানে আবহাওয়াটা। আমরা এখন আর সামনে যাবো। তো গাইস আমরা চলে এসেছি ফাইনালি। এখন আমরা ভোটটা দিয়ে চলে যাবো গা। দেখেন অনেক সুন্দর লাগতেছে এই ভিডিওটা। তাই কি সুন্দর আবহাওয়া। গাইস আজকের মতো এখানেই শেষ করলাম আমাদের এই ব্লগটা। দেখেন আমরা এখন চলে যাবো গা ঘরের মধ্যে। দেখেন এরাও বলতেছে চলে যাই, তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে। ওকে ভাই, বাই ঠিক। গাইস, তাহলে আজকের মতন এই যে তো আরেকটা ব্লগ নিয়ে দেখা হবে অবশ্যই। বাই। আমি ঝালমুড়ি কাটছি। সুগন্ধা আজকে একদম খালি খালি, কারণ আসসালামু গাইস, মাইসেলফ আব্দুল্লাহ জাহেদ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগস। তো গাইস আজকে ব্লগ করতে যাচ্ছি সুগন্ধা বিচ, একদম খালি। আমরা সেখানে যাব, শুধু আমরা থাকবো আর কেউ থাকবে না। চলুন দেখে আসি সুগন্ধা বিচ। গাইস আমরা খাবার খেতে এখন নেমে গেছি। দেখেন আগে আমরা সুগন্ধা চলে যাবো গা। গাইস ফাইনালি চলে আসলাম আমরা সুগন্ধা। দেখেন এটা হচ্ছে সুগন্ধা চাওতলা বাগান, আর এটা হচ্ছে সুগন্ধা। দেখেন গাইস অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে গাইস এখানে এসে। সুগন্ধা আজকে একদম খালি খালি, কারণ আজকে এই জায়গাটা
একদম খালি রেখেছে সেনাবাহিনী এসে। দেখেন পুরো এই জায়গাটা খালি, একদম মানুষজন নাই। Guys, আমার অনেক ভালো লাগতেছে জায়গাটা দেখে। সুগন্ধা আজকে একদম খালি, অন্যদিন মানুষের জন্য জায়গা থাকে না, আজকে সেই বিচ একদম খালি। দেখেন অনেক সুন্দর লাগতেছে, একদম মানুষ ছাড়া। দেখেন অনেক সুন্দর লাগতেছে Guys, অনেক অদ্ভুত লাগতেছে। যে জায়গার মধ্যে মানুষ ছাড়া সাগর দেখা যেত না, সেই জায়গার মধ্যে আজকে বালু ছাড়া মানুষ দেখা যাচ্ছে না। দেখেন গাইস অনেক সুন্দর লাগতেছে, আর অনেক অবাকও লাগতেছে, কারণ আজকে এখানে কেউ নেই। আজকে একদম ফ্রি, একদম খালি এই বিচ। অনেক সুন্দর লাগতেছে। চলুন সাগরের দিকে নেমে আসি, আমরা দেখে আসি সাগরের আবহাওয়াটা কিরকম। এই আবহাওয়াটা অনেক ভালো লাগতেছে আজকে, অন্যদিন একদম ভালো লাগে না, আজকে কিন্তু অনেক ভালো লাগতেছে এই আবহাওয়াটা। দেখেন কথা বলতে বলতে চলা আসলাম আমাদের সাগরের মধ্যে। অনেক সুন্দর এই সাগর গাইস। আমাদের এই বিচের আগের চিনটা আপনাদেরকে দেখাচ্ছি। আগে যেরকম মানুষ ছিল এখন কিরকম মানুষ নেই, এটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আগের চিনটা। গাইস দেখেন এটা হচ্ছে আমাদের দীর্ঘতম সুগন্ধা সাগর। গতবার গিয়েছিলাম খোয়াতলি, আজকে চলে আসলাম সুগন্ধা সাগরের মধ্যে। দেখেন একদম মানুষ নাই। আপনাদেরকে এর আগে চিনটা তাকিয়ে দিলাম কিরকম মানুষ ছিল, এখন দেখেন একদম মানুষ ছাড়া এই সুগন্ধা বিচটা। দেখেন একদম খালি, কি সুন্দর একটা ভিউ গাইস। রে আমার থেকে যে অবাক লাগতেছে আপনাদেরকে যে বোঝাতে পারতেছি না। আমার অনেক অবাক লাগতেছে যে যে জায়গায় আগে একদম মানুষ ছিল না, ছিল সে জায়গায় আজকে একদম মানুষ নাই। কিরকম অবাক জাতীয় একটা জিনিস গাইস। হঠাৎ করে চোখে পড়লো আমাদের পৃথিবী, আমরা এখন যেটাতে পৃথিবীতে বেঁচে আছি সেটা ভাঙার দৈত্য। দেখেন আপনাদেরকে পিছের ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি আমি। আমাদের পৃথিবী ভাঙার দৈত্যটা বোতল দিয়ে, প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। দেখেন একদম একটা বাস্তবে দৈত্য। দেখেন আমাদের পৃথিবীটা ভেঙে ফেলতেছে। দেখেন এই দৈত্যটা আমাদের পৃথিবীটা ভেঙে ফেলতেছে। দেখেন সে আগে বলেছিল সে নাকি আসে আমাদেরকে সব মানব জাতিকে খেয়ে ফেলবে, এখন সে পৃথিবী ভাঙতেছে। দেখেন কি একটা অদ্ভুত জিনিস তৈরি করেছে। দেখেন তার মুখ, পৃথিবী ভাঙতেছে, কি একটা অদ্ভুত জিনিস। তো গাইস ব্লগটা এতটুকুই ছিল, এখন আমরা চলে যাবো গা। ভালো থাকবেন। এখন আমরা গাড়িতে করে চলে যাব গাইস। দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাপোর্ট করবেন যেন আগামী আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাতে পারি কক্সবাজারের। আপনারা যদি কক্সবাজারের এরকম ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাকে সাহায্য করুন আর সাপোর্ট করুন, আমার পাশে দাঁড়ান। সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়ান, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট একটা লাইক, কমেন্ট একটা সুন্দর করে কিছু লিখে যাবেন। আপনারা যদি অন্য কোথাও ব্লগ দেখতে চান কক্সবাজারের অন্য কিছু যারা দেখেননি আপনারা, তা আমরা দেখানোর চেষ্টা করব, আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আরেকটা ব্লগে আসবো আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।